السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تظلموا فيهن أنفسهم وقال الله تعالى إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وقال عليه الصلاة والسلام قال الله تعالى إني حرمت على نفسي الظلم أو كما قال عليه الصلاة والسلام الظلم ظلمة يوم القيامة صدق الله العلي العظيم সম্মানিত মুসলিম کرام সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিন
আমাদের সুস্থ শরীর নিয়ে এই বরকতময় দিনের বরকত হাসিল করার তৌফিক দিচ্ছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পাঠ করি, যে মহামানব কে আখিরুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়্যিন, যে মহামানবকে সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন, সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম একরাম, আমরা যেই মাসের জুমায় উপস্থিত হয়েছি, সেই মাসটি হলো রজব মাস। আর এই রজব মাস আল্লাহ তাআলার হুকুম সম্মানিত মাসের 4 মাসের একটি মাস। আল্লাহ তাআলা অন্যান্য সময় মানুষদেরকে গোরা করতে, জুলুম করতে, বিভিন্ন অপকর্ম করতে তো নিষেধ করেছেন, কিন্তু বিশেষ করে এই 4 মাসে আরো বেশি গুরুত্ব দিয়ে মানুষকে বলেছে এই 4 মাসে যেন কোনো রকম গুনাহ, ঝগড়া বিবাদ, মানুষের প্রতি জুলুম, নিজের প্রতি জুলুম যেন না করে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, فلا تظلموا فيهن أنفسهم فلا تظلموا فيهن, তোমরা ফিহিন্না এই 4 মাসে রজব, শাবান, রমজান, মুহররম, এই 4 মাসে তোমরা আনফুসাহুম নিজেদের প্রতি কি করবে না, জুলুম করবে না। আমরা অনেকেই মনে করি মানুষের উপর চড়াও হলে, মানুষকে থাপ্পড় মারলে, বিভিন্ন দিক দিয়ে তার প্রতি, অন্যের প্রতি জুলুম হয়, কিন্তু নিজের প্রতিও নিজে জুলুম করা যায়। কিভাবে সেটা? আল্লাহ তাআলা আমাদের এই জবানটা দান করলেন ভালো কথা বলার জন্য। আমরা এই জবানের মাধ্যমে অসৎ কথা, খারাপ কথা বলে থাকি, এটাই জবানের মধ্যে জুলুম। আমাদের হাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ভালো কর্ম করার জন্য, কিন্তু আমরা এই হাতের মাধ্যমে অপকর্ম করলাম, এটাই হাতের মধ্যে জুলুম। এভাবে আমাদের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলা আমাদের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো সৃষ্টি করেছেন, কিন্তু আমরা এগুলোকে অসৎ কাজে, অপকর্মে ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রতি জুলুম। এবং নিজের নফসের প্রতি জুলুম হচ্ছে, আমার নফসকে আল্লাহর জন্য সৃষ্টি করা হয়েছে, আমার নফসকে রাসূলের মুহাব্বতের জন্য সৃষ্টি করা হয়েছে, কিন্তু এই নফসকে আমরা ব্যবহার করি শয়তানের অনুসরণ করার জন্য। এটাই হচ্ছে নফসের প্রতি জুলুম। এই জুলুম 2 ভাবে হয়, একটি হচ্ছে নিজের প্রতি, আরেকটি হচ্ছে অন্যের প্রতি। তো অন্যের প্রতি জুলুম করা, এটা আজ বা গতকালকে বা কিছুদিন আগে বা কয়েক বছর আগে বা কয়েক যুগ আগে শুরু হয়েছে এমন না। অন্যের প্রতি জুলুম করা এটা শুরু হয়েছে পৃথিবীর শুরু লগ্ন থেকে। কোথা থেকে? পৃথিবীর শুরু লগ্ন থেকে। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং ওনাকে সন্তান দান করলেন, হাবিল এবং কাবিল নামে 2 জন সন্তানকে, এই সন্তানদের মাধ্যমে পৃথিবীর মধ্যে জুলুম শুরু হয়ে গেল। এক ভাই আরেক ভাইয়ের প্রতি জুলুম করল। এর ধারাবাহিকতায় আমরা যত জালেমের নাম শুনেছি, নমরুদ, ফিরাউন, হামান, আবু জেহেল, যত রকমের জালেমের নাম শুনেছি, ওই ধারাবাহিকতায় এই জালেমগুলো তাদের জুলুম চালু রেখেছিল। এমনকি আমরা এই জালেমদের ইতিহাস শুনে থাকি, কারো শেষ পরিণতি ভালো ছিল না। একজন জালেমেরও ভালো শেষ পরিণতি কারো ভালো ছিল না। এমনকি আমাদের দেশেও বিগত সরকার
আমাদের প্রতি, বিশেষ করে যারা ইসলামপন্থী ছিল, ইসলামের পক্ষে কথা বলেছিল, তাদের প্রতি আরো বেশি জুলুম করেছে। তো আমাদের সচক্ষে দেখা আল্লাহ তাআলা তাকেও ছাড় দিয়েছে? ছাড় দেননি। একবারে অপমানিত করে, লাঞ্ছিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এমনকি আরো আল্লাহ তাআলা তার কি পরিণতি দেখাবেন এটা আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। মোট কথা হচ্ছে, কোন জালিমে জুলুম করে টিকতে পারে নাই, টিকবেও না। তো মানুষ অন্যের প্রতি জুলুম করে তিনটি কারণ। কয়টি কারণ? কথা বলেন আপনারা। আপনারা যদি কথা না বলেন, আমরা তো দৌড় দেই না, দৌড় তো দেই নাকি সবাই? দৌড় দেওয়ার সময় যদি আমরা এক হাতকে বেঁধে রাখি, আরেক হাত চালু রাখি, আমাদের দৌড়ের গতিটা কেমন হবে? কম হবে। আর যদি দুই হাতে ব্যবহার করে আমরা দৌড়টা দেই, নিশ্চয়ই আমাদের দৌড়ের গতিটা আরো বাড়বে, কারণ দুই হাতের ব্যবহার। এই জন্য বক্তা এবং শ্রোতা দুই দিক থেকে যদি আওয়াজ আসে, প্রশ্ন উত্তর এটা যদি থাকে, তাহলে যে কথা বলবে তার ভিতর থেকেও কিছু কথা আসবে, যে কথা শুনবে তার মধ্যেও কথা শোনার কিছু আগ্রহ থাকবে। এজন্য আপনাদের কাছে আমার আবেদন, আপনারাও একটু উত্তর দিবেন ইনশাআল্লাহ। তো মানুষ অন্যের প্রতি জুলুম করে তিনটি কারণে। প্রথম কারণ হচ্ছে যখন মানুষের শক্তি থাকে। কি থাকে? শক্তি থাকে। দ্বিতীয়ত হচ্ছে মানুষের যখন সামর্থ্য থাকে। কি থাকে? সামর্থ্য, অর্থ থাকে যখন। তৃতীয়ত হচ্ছে মানুষের যখন ক্ষমতা থাকে। এই তিনটি কারণে মানুষ অন্যের প্রতি জুলুম করে। আল্লাহ তাআলা এই জুলুমটাকে এত বেশি অপছন্দ করে। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি। আচ্ছা বলেন তো, আল্লাহর উপরে কেউ কোন বাধ্যকতা করতে পারবে? কেউ কোন আদেশ দিতে পারবে? না, পারবে না। আল্লাহ তাআলা তো নিজেই বলেন এই জুলুমটাকে বোঝানোর জন্য, জুলুমটা কত বড় নিকৃষ্ট কাজ, কত বড় ভয়ানক কাজ। আল্লাহ তাআলা এই জুলুমের ব্যাপারে বোঝানোর জন্য নিজেই বলেন, ইন্নী হারামতু যুলমা, এই জুলুমটাকে আমি হারাম করেছি আলা নাফসি, আমার উপর। আল্লাহ তাআলা বান্দার উপর কি করবেন না? করেন না, করবেন না। জুলুম করেন না, করবেন না। এই জুলুমটা অনেক খারাপ জিনিস। তো জুলুম কিভাবে হবে? হাদিস শরীফে আছে, ওয়াদাউ শাই আলা গায়রি মাহাল্লি আয-যুলম। যে জিনিসকে যে জায়গায় রাখার প্রয়োজন, ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখাটাই কি? এটাই জুলুম। এখন আমরা হয়তো অনেক জিনিস বুঝবো যে আমাদের একটা বাটি রাখার জায়গা ঘরে আমরা বাইরে রাখি, এটা মানে জুলুম। এটার কথা বলা হয়। একজন মানুষের সাথে আপনার সৎ আচরণ করার প্রয়োজন, কিন্তু আপনি তার সাথে দুর্ব্যবহার করলেন, এটাই জুলুম। তো প্রথমত যখন মানুষের মধ্যে শক্তি থাকে, তখন মানুষ কিন্তু মানুষের প্রতি জুলুম করে। আর এই জুলুমটা বেশিরভাগই দেখা যায় যৌবনকালে। আমাদের যুবক ভাইরা যখন রাস্তাঘাটে বের হয়, ৩-৪ জন একসাথে বের হয়, কে মুরব্বী, আর যদি গাড়ি নিয়ে বের হয়, বাইক নিয়ে বের হয়, কোন ভ্যান আছে, কে রাস্তা দিয়ে চলছে, কোনো দেখার সময় নাই। আবার যদি ভ্রমক্রমে তার ভুলেই যদি কোনো ভ্যানের সাথে, কোন রিক্সার সাথে লেগে যায়, তার ভুল, কিন্তু সে তার ওই রিক্সাওয়ালা বা ওই অন্য গাড়িওয়ালার প্রতি চলাবে, কারণ তার শক্তি আছে। কি আছে? তার শক্তি আছে। এবং কেমন দেখা যায়, যুবক ভাইরা যখন হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, ওই রেস্টুরেন্টের ওয়েটার যে আছে, ওয়েটারকে ডাক দেয়। ৩-৪ জন মিলে যখন যায়, একজন চায় পানি, একজন চায় খাবার, একজন চায় রুটি, বিভিন্ন জন তার প্রতি জুলুম করে। আবার ওই যুবকরা যদি একজন যায় একাই ওই হোটেলে যায়, দেখা যায় একবার চুপচাপ ভদ্রের মতো বসে, কারণ সে একাই, তখন তার কোনো ক্ষমতা নাই, তার কোনো শক্তি নাই। যখন ৩-৪ জন একসাথে হয়ে যায়, শক্তি তার বৃদ্ধি পায়, তখন তার জুলুমটা প্রকাশ পায়। তো এই শক্তি থাকার কারণে বিভিন্ন শ্রেণীর লোকদের প্রতি আমরা জুলুম করে থাকি। শক্তি
থাকার কারণে দুর্বল লোকদের প্রতি আমরা জুলুম করে থাকি। যেমন আমার স্বচক্ষে দেখা প্রায় 8 বছর আগে আমি ঢাকা নিউ মার্কেট দিয়ে বাসা যাইতেছিলাম। তো বাসের মধ্যে বসে আছি, ঢাকা ভার্সিটির সামনে কয়েকজন যুবক নামলো। নামার পরে হেলপার কি জানে বললো ওই যুবকদেরকে। তারা ওই হেলপারকে গাড়ি থেকে নামিয়ে অনেক মারধর করলো এবং তাদের কাপড় আছে সেই কাপড়গুলো ছিঁড়ে দিল। তো হেলপার যখন বাসে উঠলো, আমার পাশে একজন বসেছিল, জিজ্ঞেস করলো আপনাকে মারার কারণ কি? তো হেলপার বললো যে আমার অনেক খিদা লেগেছিল, তো আমার খিদাটা নিবারণ করলো না। এখন ওই ব্যক্তি জিজ্ঞেস করলো যে আপনার ক্ষুধা লেগেছে, আপনাকে মারধর করলো, এর দ্বারা আপনার ক্ষুধা নিবারণ হলো, বুঝলাম না আপনার কথাটা। ওই ব্যক্তি বলল আমার অনেক কষ্টে দিন যাচ্ছে, আমি সকালে নাস্তা করি না, রাত্রেও খাইনি। তো আমার ড্রাইভারকে বললাম আমাকে কিছু টাকা দেন, নাস্তা করবো। তো ড্রাইভার বললো যে ওই ঢাকা ভার্সিটির ছাত্র যারা উঠে তাদের কাছ থেকে যদি আপনি অর্ধেক ভাড়াটা নিতেও পারেন তাহলে আপনাকে কি দেওয়া হবে, নাস্তার টাকা দেওয়া হবে। তো ওই ব্যক্তি বললো যে আমি পূর্বে অনেক দিন ওই ছাত্ররা বাস থেকে নামতো, আমি কোনোদিন তাদের কাছে টাকা চাইনি, কিন্তু আজকে আমার ক্ষুধার জ্বালায় তাদের কাছ থেকে টাকা নিতে না পারলে আমাকে ড্রাইভার টাকা দিবে না, এই জন্য আমি তাদের কাছে টাকা চাইলাম, অর্ধেক ভাড়া চাইছি। এই ভাড়া চাওয়ার কারণে তারা আমাকে এইভাবে মারধর করে। জুলুম কাকে বলে? তার পাওয়া যেটা, তার অধিকার যেটা, সে অধিকার, নিজের অধিকারটা চাইছে, চাওয়ার কারণে তার প্রতি জুলুম। এমনকি আমরা অনেকে অনেক সময় ঋণ দিয়েও জুলুমের শিকার হই। কাউকে ঋণ দিছি, পরবর্তীতে এই ঋণের টাকা আমাদের নিজের টাকা যখন চাইতে যাই আমরা হুমকির শিকার হতে হয়, দিব না পারলে কি করবে কর, কি করলে কি করবা করো, বিভিন্ন রকমের হুমকির শিকার হতে হয়, জুলুমের শিকার হতে হয়। তো এটা শক্তির কারণে আমাদের জুলুমের শিকার হতে হয়। আমাদের অনেকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছে, অর্থ দান করেছে। আমরা অনেকেই অনেক বড় বাড়িঘর দেই এবং আমাদের প্রতিবেশীরা অনেক গরিব থাকে, ছোট ঘর করে থাকে, কিন্তু আমাদের বাড়ির পানিটা, আমাদের বাড়ির ময়লা ওই যে পার্শ্ববর্তী বাড়ি তাদের বাড়িতে নোংরা করি, তাদের বাড়িতে ময়লা ফেলে। তাদের বলার কোনো সামর্থ্য থাকে না, ক্ষমতা থাকে না, কারণ আপনার অর্থ আছে। বললে আপনার অর্থের মাধ্যমে আপনি তাদেরকে হুমকি দিন। মানুষ প্রথমত শক্তির কারণে মানুষের উপর জুলুম করে, অন্যের উপর জুলুম করে। দ্বিতীয়ত অর্থের কারণে মানুষের উপর জুলুম করে। তৃতীয়ত ক্ষমতা যখন মানুষের থাকে, ক্ষমতার কারণে মানুষের প্রতি জুলুম করে। যখন ক্ষমতা শেষ হয় তখন আর জুলুম করার সুযোগ থাকে না। ভারতের একজন বক্তা আছে, অনেক সুন্দর বক্তব্য দেন। তো উনি বলেন যে ভারত সরকার যদি আমাকে একদিন তার দায়িত্বটা আমাকে দেন, তাহলে আমি প্রত্যেক মন্দিরের নিচেই মসজিদ বের করব। প্রত্যেক মন্দিরের নিচে কি করব? মসজিদ বের করব। কথা শুনে অবাক সবাই, কিভাবে মসজিদ বের করবে মন্দিরের নিচে? ওই ভারত সরকারের ক্ষমতা থাকার কারণে, ভারত সরকারের ক্ষমতা থাকার কারণে বাবরি মসজিদের নিচে উনি মন্দির বের করেছে। তো আমাকে ক্ষমতা দেওয়া হোক, আমি প্রত্যেক মন্দিরের নিচ থেকে মসজিদ বের করব। মানুষের ক্ষমতা থাকলে যা করে মানুষ। এমনকি আমাদের সাবেক বিচারপতি যিনি ছিলেন মানিক নাম, উনি আল্লামা সাঈদীর ফাঁসির রায় দিয়েছেন। তো শেষ পর্যায়ে আমরা ওই জালেমের অবস্থা কি দেখলাম? জঙ্গলে কলা পাতায় শুয়ে আছে, জঙ্গলে কলা পাতা শুয়ে আছে। তো এমন ব্যক্তিদের থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। ক্ষমতা ছিল, কি পরিমাণ দাপট, একজন নিরপরাধ মানুষকে ফাঁসির রায় দিচ্ছিল, একজন নির্দোষ মানুষকে শাস্তি দিচ্ছিল। আর বেশি দিন না, কয়েক বছর পরে আল্লাহ তাআলা তাদের পরিণতি দেখিয়ে দিল। আমরা অনেকেই মনে করে থাকি যে সে জুলুম করতেছে, আল্লাহ মনে হয় তার থেকে তার ব্যাপারে গাফিল, হয়তো আল্লাহ তার ব্যাপারে খবর রাখতেছে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন
ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নার আহাতা বিহিম সুরাদিকুহা। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা, নিশ্চয় আমি জালিমদের জন্য নার, আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলে ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয-যালিমুন। তোমরা মনে করবে না যে আমি আল্লাহ গাফেলরা, জালিমরা যে কর্ম করতেছে, জালিমরা যে জুলুম করতেছে, সে জুলুম সম্পর্কে আমি কি অবগত রয়েছি? সে জুলুম সম্পর্কে আমি অবগত নাই, সে জুলুমের ব্যাপারে আমি খবর পাচ্ছি না, এটা কেউ যেন মনে না করে। তো আল্লাহ তাআলা জালিমের ব্যাপারে সর্বদাই খবর রাখেন, কিন্তু একটু সুযোগ দেন, জুলুম করতে থাকে। কিন্তু আল্লাহ যখন টান দিবে তখন আর কোন দিকে দেখা দিশা পাবে না এই জালিম। এই জন্য আমরা নিজের উপর, অন্যের উপর জুলুম করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। যারা জুলুম করবে আল্লাহ তাআলা তাদেরকে কখনো মাফ করবেন না। যার প্রতি জুলুম করেছে তার কাছে তাকে মাফ চাইতে হবে। এই জন্য আমরা যদি কারোর প্রতি জুলুম করে থাকি, আমরা তার কাছে গিয়ে মাফ চাবো। কিয়ামতের ময়দানে যখন জালিমদেরকে দাঁড় করানো হবে, জালিমরা আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা বলবেন তোমরা যার প্রতি জুলুম করেছো তাদের কাছে যাও মাফ চাইতে। যখন তাদের কাছে যাবেন, মাজলুম ব্যক্তিরা বলবে, নির্যাতিত ব্যক্তিরা বলবে আজকে আমরা নিজেই নফসে বলতেছি তোমাদেরকে কিভাবে মাফ করব, বরং তোমাদের জন্য নেক আমল আছে, সেই নেক আমলগুলো আমাদেরকে দিয়ে দাও, তাহলে মাফ আছে। তো জালিম ব্যক্তি যতটুকু নেক আমল থাকবে, সেই নেক আমলগুলো মাজলুম ব্যক্তিকে দেওয়া হবে। জালিম ব্যক্তির কোন রকম ছাড় হবে না। হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জুলুম করে, এই জুলুমের শাস্তি পরকালে তো হবে এটা নিশ্চিত, কিন্তু এই জুলুমের শাস্তিটাকে দুনিয়াতে ভোগ করে যেতে হবে, এটা উচিত। দুনিয়াতে ভোগ করে যেতে হবে। এটা আমরা বর্তমান দেখতেছি, এই গাজা ফিলিস্তিনে 2 বছর যাবত আমেরিকা সাহায্য করতেছিল ইসরায়েলকে। তাদের যত অর্থ লাগে, ইসরায়েলের যত অর্থ লাগে গাজা হামলা করার জন্য, সব রকম সহযোগিতা তারা করতেছিল। কিন্তু বর্তমানে এই আমেরিকার এমন অবস্থা, তাদের মূল কেন্দ্র লস অ্যাঞ্জেলেস যে জায়গার নাম, এই জায়গা আল্লাহ তাআলার গজবের মাধ্যমে 2 দিনে মাত্র 2 দিনে 38,000 একর জায়গা তাদের উপরে ছাই হয়ে গেছে। বর্তমানেও এই আগুন চলতেছে। তো তারা গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য, মারার জন্য 1,000 বিলিয়ন 2,000 বিলিয়ন অর্থ খরচ করেছে। কিন্তু আল্লাহ তাআলা এই জালেমদেরকে শাস্তি দেওয়ার জন্য 1 টাকারও প্রয়োজন হয়নি। তাদের কোটি কোটি হাজার বিলিয়ন ডলার একবারে শেষ করেছে। বর্তমানে চলতেছে তাদের আযাব। তো তারা মনে করেছিল যে আমরা এই মুসলমানদের উপর জুলুম করে তাদেরকে নিঃশেষ করে দিব। কি আল্লাহ তাআলা বলেন মুমিনদের সাহায্যকারী তো আমি আল্লাহই আছি, তাদের জন্য তো আমি কি, মুমিনদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই জন্য বলা হয় মুমিনরা যদি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের জন্য আখিরাত আছে, কিন্তু কাফেররা যদি এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হয় তাদের আর কিছু নাই, শেষ। খাসিরা দুনিয়া ওয়াল আখিরা, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কিন্তু মুমিনদের প্রতি জুলুম যদি করা হয়, মুমিনরা যদি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়, তাদের আখিরাত আছে, চিরস্থায়ী ঠিকানা, তাদের জন্য কল্যাণময় স্থান আছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জুলুম করা থেকে বিরত রাখুক। এবং শিরিক করা এটা অনেক বড় জুলুম আল্লাহর সাথে। এই বিষয়ে আমাদের সামনের সপ্তাহে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।